তিন দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত থমথমে রয়েছে এই সন্দেশখালী। ইতিমধ্যে বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে বাধা সন্দেশখালীতে। সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি বিজেপির প্রতিনিধি দলের, কেননা সন্দেশখালীতে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সন্দেশখালীতে থমথমে পরিস্থিতি আজও। সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ক্ষোভে ফুঁসছেন, তারা বলছেন যে আর অন্যায় অত্যাচার তারা সহ্য করবেন না। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়ে দেখে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোরজবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। আপনারা শুনলেন, যারা মহিলারা রয়েছেন তারা সন্দেশখালী থেকে বিস্ফোরক তারা অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধর, এই মুহূর্তে সন্দেশখালী ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত লাগাতার সন্দেশখালীতে যে উত্তেজনা রয়েছে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। আর এরই মাঝে যখন প্রতিরোধের আগুন জ্বলছে সন্দেশখালীতে, অগ্নিগর্ভ সন্দেশখালী, তখন বেপাত্তা সাংসদ, বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। দীর্ঘদিন ধরে নারীদের উপর নির্যাতনের অভিযোগ, খোঁজ মিলছে না মহিলা সাংসদের। নুসরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা রিপাবলিকের প্রতিনিধির ফোন কেটে দিচ্ছেন তৃণমূল সাংসদ। মহিলাদের অত্যাচারের পরেও কেন চুপ মহিলা সাংসদ? রিপাবলিকের প্রতিনিধি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া তিনি দেননি। দেখুন একবার। রিপাবলিক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নুসরাত জাহানের যে বাড়ি, সেই বাড়ির ঠিক নিচেই। কল করার চেষ্টা করব আমরা নুসরাত জাহানকে, খোঁজার চেষ্টা করব কোথায় আছেন নুসরাত জাহান, অর্থাৎ বিধানসভা, খোঁজার চেষ্টা করব কোথায় আছেন নুসরাত জাহান। এবং রিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ, মহিলা সাংসদ নুসরাত জাহান, তিনি কোথায় আছেন সেটাই শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। কল কেটে গেল। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে, কলটা কেটে গেল। হোয়াটসঅ্যাপ কল, যে হোয়াটসঅ্যাপে কল করেছিলাম নুসরাত জাহানকে, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নুসরাত জাহানকে। আর এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবির দিকে নজর রাখবো, বিধানসভা থেকে রাজভবনের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা করে রাজভবন যাচ্ছেন তিনি। তার হাতে রয়েছে প্ল্যাকার্ড। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি তা তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ বিধানসভা থেকে কার্যত স্লোগানিং দিয়ে এই মুহূর্তে সন্দেশখালী জ্বলছে। এই বক্তব্যকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা রাজভবনের উদ্দেশ্যে মিছিল করছেন এবং সেখানে গিয়ে রাজ্যপালের কাছে আবেদন করবেন তারা, যাতে রাজ্যপাল ইতিমধ্যে সন্দেশখালীতে যান। তুমি জানো যে সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে একটা বাতাবরণ তৈরি হয়েছে যা অত্যন্ত উত্তপ্ত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মহিলারা অভিযোগ করছে। আমি দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সামনের সারিতে
মহিলা বিধায়করা রয়েছেন এবং তাদের হাতে প্রত্যেক করে একটা করে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সন্দেশখালীর সঙ্গে আছি। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পল রয়েছেন, তার কাছে চলে যাব। দিদি, মহিলারা অভিযোগ করছেন বিভিন্ন অশালীন কাজকর্ম পর্যন্ত করা হতো, কি বলবেন সন্দেশখালী ঘটনা নিয়ে? কি বলবেন? সন্দেশখালীর মহিলারা আজকে পশ্চিমবঙ্গকে দিক দেখাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করে দিয়ে, এটা কি একটা অলিখিত শর্ত রাত্রিবেলায় টিএমসির অফিসে যেতে হবে? সেই জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 1000 টাকা দিন আর রাত্রিবেলা টিএমসির অফিসে আসুন। এটা হচ্ছে টিএমসি স্ট্র্যাটেজি। আরেকবার বিরোধী দলনেতার কাছে একবার যাওয়ার চেষ্টা করবো, কি বলবেন? এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারী লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছেন সন্দেশখালী জ্বলছে। এবং গুরুত্বপূর্ণভাবে একটি ভিডিও ক্লিপিংস এই মুহূর্তে রাজভবনে জমা দেবেন রিপাবলিক বাংলা, একটি ভিডিও ফুটেজ যেখানে মহিলারা কার্যত ক্ষোভ পোষণ করছেন এবং তাদের সঙ্গে যে অত্যাচার হয়েছিল সেই বিষয়টা তারা ক্যামেরার সামনে উত্থাপন করছে। রিপাবলিক বাংলা ক্যামেরার সামনে সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ এই মুহূর্তে রাজভবনে জমা দেবেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। মহিলা বিধায়করা একদম প্রথম সারিতে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, তাদের প্রত্যেকের হাতে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর সঙ্গে আছি, মূলত এই দাবিকে, এই স্লোগানকে সামনে রেখে এই মুহূর্তে তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একবার চেষ্টা করবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে নেওয়ার। শুভেন্দু বাবু, আজকের ঘটনা কি? সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে, অবিলম্বে আধা সেনা নামাতে হবে। দাবিগুলো যেগুলো সামনে আসছে মধুকল্পিতা, এক হচ্ছে আধা সেনা নামাতে হবে সন্দেশখালীতে, কারণ যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে তাতে করে আধা সেনা না নামালে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। মূলত এই দাবি যেমন রাজ্যপালের কাছে রাখা হবে, ঠিক একইভাবে সন্দেশখালীতে রাজ্যপালকে যেতে হবে, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা।